ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার 1। তোমরা সকলেই আগের ভিডিওগুলো দেখছো এবং আগের ভিডিওতে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বিষয়ে যে বর্ষা বর্ণনম যে পদ্যটা তোমাদের পাঠ্য আছে সেটার প্রথম পাঠ তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমরা এই ভিডিওতে বর্ষা বর্ণনম পদ্যাংশের সেকেন্ড পার্ট আমরা আজ আলোচনা করব। তোমরা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাছাড়াও এখানে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করেও জিজ্ঞাসা করতে পারো যদি কোনো অসুবিধা থাকে। তাহলে আমরা আগের দিন 6 নম্বর পর্যন্ত দেখেছিলাম, আজ আমরা দেখব 5 নম্বর পর্যন্ত দেখেছিলাম, আজ আমরা 6 নম্বর থেকে দেখব। দেখো কি বলছে, সমুদ বহন্ত সলিল অতিভারং বলাহীন বাড়িধরা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহিধরানাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি পয়রা ফলা অন্তস্তয় আকার দন্তন্নয়তয় হস্যে প্রয়োজান্তি। কি বলছে, সমুদ বহন্ত সলিল অতিভারং বলাহীন বাড়িধরা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহিধরানাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রজান্তি। তাহলে বিশ্রম্য বিশ্রাম মানে বারবার বিশ্রাম করে, পুনঃ মানে পুনরায়, প্রজান্তি মানে আবার তারা এগিয়ে চলছে। তাহলে কারা এগিয়ে চলছে? বারবার বিশ্রাম করতে করতে আবার তারা এগিয়ে চলছে। কারা এগিয়ে চলছে? কোথায় বিশ্রাম করছে? মহৎসু শৃঙ্গেষু মহিধরানাং, বড় বড় যে পর্বত সমূহগুলো আছে তার যে শিখরে, তাহলে মহৎসু পর্বতসু বা মহৎসু শৃঙ্গেষু মহিধরানাং, বড় বড় যে পর্বতগুলো আছে সেই পর্বতগুলোর শিখর সমূহে তারা বারবার বিশ্রাম করে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, কারা তারা? বলছে বাড়িধরা, যে সমুদ বহন্ত সলিল অতিভারম জলের অতিভার। তাহলে কারা? সেই বাড়িধরা, সেই মেঘগুলি জলের অতিশয় ভার বহন করতে করতে, এবং সেই মেঘগুলো কি করছে? বলাকীন নদন্ত মানে বলাকাযুক্ত গর্জনকারী সেই মেঘগুলো সমুদ বহন্ত বয়ে চলছে। তাহলে বলাকাযুক্ত গর্জনশীল মেঘগুলো জলের অতিশয় যে ভার সেটা বহন করতে করতে পর্বতগুলির বড় বড় শিখর সমূহে বারবার বিশ্রাম করে তারা আবারও যেন এগিয়ে চলছে। তারা যাচ্ছে কিছুটা পথ, গিয়ে আবার বিশ্রাম নিচ্ছে, নিয়ে আবার তারা এগোচ্ছে। ঠিক আছে, কি মানে আসলো এখানে? যে সমুদ বহন্ত সলিল অতিভারং বলাকীন বাড়িধরা নদন্ত মহৎসু শৃঙ্গেষু মহিধরানাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। তাহলে বলাকাযুক্ত গর্জনশীল মেঘগুলো জলের অতিশয় ভার বহন করতে করতে পর্বতগুলির বড় বড় শিখর সমূহে বারবার বিশ্রাম করে তারা এগিয়ে চলছে। চলো এরপরে 7 নম্বর কি বলছে, বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশীয়সন্তি নদ্য ঘনা মত্তগজা বনান্তা প্রিয়া বিহীনা শিখীন প্লবঙ্গা। এখানে নিচেরটার সঙ্গে উপরেরটা মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। কেমন ভাবে? নদ্য বহন্তি, কার সাথে কার মিল হবে? নদ্য বহন্তি ঘনা বর্ষন্তি
মত্ত গজা নদন্তি বনান্তা ভান্তি প্রিয়া বিহীনা ধ্যায়ন্তি শিখিনো নিত্যন্তি প্লবঙ্গ্যা সমাস্যোষন্তি। তাহলে নদ্যো বহন্তি, নদীগুলো বয়ে চলেছে। ঘনা বর্ষন্তি, মেঘেরা বাড়ি বর্ষণ করছে। মত্ত গজা নদন্তি, মত্ত হাতিরা গর্জন করছে। বনান্তা ভান্তি, বনের যে প্রান্তভাগ সেটা সভা পাচ্ছে। প্রিয়া বিহীনা ধ্যায়ন্তি, প্রিয়া বিরহীরা চিন্তা করছে। শিখিনো নৃত্যন্তি, ময়ূরেরা নাচছে। আর প্লবঙ্গ্যা সমাস্যোষন্তি, ভেকেরা বা বানরেরা আশ্বস্ত বোধ করছে। তাহলে নদ্যো বহন্তি, ঘনা বর্ষন্তি, মত্ত গজা নদন্তি বনান্ত্যা ভান্তি প্রিয়া বৃহীনা ধ্যায়ন্তি শিখিনো নিত্যন্তি প্লবঙ্গ্যা সমাস্যোষন্তি। মানে কি দাঁড়ালো? নদীগুলি বয়ে চলেছে, মেঘেরা বাড়ি বর্ষণ করছে, মত্ত হাতিরা গর্জন করছে, বনের প্রান্তভাগ শোভা পাচ্ছে, আর প্রিয়া বিরহীরা চিন্তা করছে, ময়ূরেরা নাচছে, ভেকেরা বা বানরেরা আশ্বস্ত বোধ করছে। তাহলে ক্লিয়ার? সকলে এখানে বুঝতে পেরেছ? চলো পরের শ্লোকে যাই আমরা। পরের শ্লোক 8 নম্বর। 8 নম্বর কি বলছে? তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাং উদীর্ণ গম্ভীর মহারবানাং বিভান্তি রূপাণি বলাহকানাং রণ উৎসুকানাং ইব বারণানাং। তাহলে কি বললো? তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাং উদীর্ণ গম্ভীর মহারবানাং বিভান্তি রূপাণি বলাহকানাং রণ উৎসুকানাং ইব বারণানাং। তাহলে তড়িৎ পতাকা, তাহলে বিদ্যুৎ বলতে তড়িৎ, তাহলে সেই বিদ্যুৎ রূপ যে পতাকাগুলিতে কি হচ্ছে? উদীর্ণ গম্ভীর মহারবানাং অলঙ্কৃতানাং। তাহলে সেই গম্ভীর বিদ্যুৎ রূপ পতাকাগুলি সমূহ, সেই যে মেঘের কথা বলা হচ্ছে বলাহকানাং, সেই মেঘেদের গর্জন। কি বলছে? বিদ্যুৎ রূপ পতাকাগুলিতে শোভিত, মানে অলঙ্কৃত, শোভিত, প্রচণ্ড গম্ভীর গর্জনকারী, উদীর্ণ গম্ভীর, প্রচণ্ড গম্ভীর গর্জনকারী যে মেঘেদের আকৃতি সমূহ, বিভান্তি রূপাণি, তাদের আকৃতি সমূহ দেখে কি মনে হচ্ছে? বলাহকানাং রণ উৎসুকানাং ইব বারণানাং, যেন সেই মেঘগুলো হাতিদের মতো যেন যুদ্ধ করছে বা যুদ্ধে উৎসুক হচ্ছে, তেমন যেন দেখে শোভা পাচ্ছে, সেটা যেন প্রকৃতির একটা শোভা বিস্তার করছে। তাহলে কি বলছে? বিদ্যুৎ রূপ পতাকাগুলিতে শোভিত প্রচণ্ড গম্ভীর গর্জনকারী মেঘেদের আকৃতি সমূহ যুদ্ধে উৎসুক হাতিদের মতো শোভা পাচ্ছে। তাহলে এখানে হাতিদের মতো, যে যুদ্ধে প্রবৃত্ত হাতিদের মতো কারা শোভা পাচ্ছে? মেঘেরা শোভা পাচ্ছে। সেই মেঘেরা কি করছে? প্রচণ্ড গর্জন করছে। আর তার যে বিদ্যুৎ রূপ, মেঘের মধ্যে যে বিদ্যুতের যে ঝলকানি, সেটা যেন প্রচণ্ড শোভা বিস্তার করছে, যে যুদ্ধ একদম পুরো চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই সেই বিদ্যুৎ রূপ যে আলোগুলো, সেগুলো যেন প্রচণ্ড শোভা বিধান করছে। আর তার সঙ্গে সঙ্গে সেই যে মেঘের গর্জন, যেন তারা যুদ্ধে প্রবৃত্ত হয়েছে, এই সমস্ত কিছুকেই যেন বহিঃপ্রকাশ করছে। চলো এরপরে 9 নম্বর। 9 নম্বর কি বলছে? ক্বচিৎ প্রগীতা ইব ষট
পদ ওঘৈ ক্বচিৎ প্রনৃত্বা ইব নীলকণ্ঠৈ ক্বচিৎ প্রমত্বা ইব বারণেন্দ্রৈ বিভান্তি অনেক আশ্রয়েণ বনান্তি। বলছে ক্বচিৎ প্রগীতা ইব ষট পদ ওঘৈ ক্বচিৎ প্রনৃত্বা ইব নীলকণ্ঠৈ ক্বচিৎ প্রমত্বা ইব বারণেন্দ্রৈ বিভান্তি অনেক আশ্রয়ীন বনান্তা। তাহলে বনের যে শেষ প্রান্তগুলো বা বনের সেই শেষ ভাগগুলো শোভা পাচ্ছে, অনেক আশ্রয়ীন অনেকের আশ্রয়ের জন্য সেগুলো যেন বিভান্তি শোভা পাচ্ছে। তাহলে কি বলছে, বনের প্রান্ত ভাগগুলি কোথাও যেন ভ্রমরকুলের দ্বারা গীতমুখর, কোথাও যেন ময়ূরগণে নিত্যযুক্ত, কোথাও যেন শ্রেষ্ঠ হস্তিকুলে মদমত্ত হয়ে অনেক ভাবের আশ্রয়ে যেন সেটা শোভা পাচ্ছে। এখানে যে বনের যে প্রান্তভাগ তার একটা বর্ণনা আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি, যে বনের প্রান্তভাগগুলি কিসের দ্বারা, ষট পদ ওঘৈ প্রগৃতা, ভ্রমর কুলের দ্বারা যেন সেটা গীতমুখর, প্রনৃত্বা ইব নীলকণ্ঠৈ, যে ময়ূরগণের দ্বারা যেন সেটা নৃত্যযুক্ত হচ্ছে, আর প্রমত্তা ইব বারণেন্দ্রৈ, এবং শ্রেষ্ঠ হস্তিকুলের মদমত্ততার জন্য যেন সেটা অনেক ভাবের আশ্রয়ে সেটা যেন শোভা পাচ্ছে। তাহলে এখানে বনের শোভার মধ্যে আমরা তিনজন প্রাণীর নাম পেলাম, কি, ভ্রমরকুল, ময়ূরগণ আর হচ্ছে শ্রেষ্ঠ হস্তিকুল। চলো, এদের দ্বারা বনের শোভা পাচ্ছে। 10 নম্বর, এবং আমাদের বর্ষা বর্ণনাম যে পদ্যাংশ তোমাদের পাঠ্য আছে, এখানে 10টি তোমাদের পাঠ্য, ঠিক আছে। এই 10টার মধ্যে 5টা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আর 5টা এই ভিডিওতে আলোচনা করলাম। তোমরা নিজেরা এটা পুরোপুরি পড়ো। এর পরের ভিডিওতে বর্ষা বর্ণনামের যে MCQ SAQ যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই রকম ভিডিও আমরা নিয়ে আসবো। চলো, 10 নম্বরটা কি বলছে, ষট পাদতন্ত্রী মধুরা অভিধানং প্লবঙ্গ্যম উদীরিত কণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। তাহলে বলছে ষট পাদতন্ত্রী মধুরা অভিধান প্লবঙ্গম উদীরিত কণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। তাহলে ষট পাদতন্ত্রী, তাহলে সেই যে ভ্রমরেরা তারা কি করছে, গুঞ্জন করছে, মধুরা অভিধান, তাদের যে গুঞ্জন সেটা যেন বীণার মধুর ধ্বনির মতো মনে হচ্ছে। প্লবঙ্গম উদীরিত কণ্ঠতালম আবিষ্কৃত মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। বলছে মেঘের যে মৃদঙ্গনাদ, গর্জন রূপ যে ধ্বনি মৃদঙ্গের শব্দের দ্বারা, এবং প্রকটিত ভ্রমরের যে গুঞ্জন রূপ বীণার মধুর ধ্বনি, এবং সেই ভেকেদের যে নাদ রূপ যে কণ্ঠতাল, তাদের সমন্বয়, প্লবঙ্গম সেই ভেকেদের, উদীরিত যে কণ্ঠতাল তাদের সমন্বয় বনসমূহে যেন সঙ্গীতের আসর বসেছে। তাহলে মেঘের গর্জন রূপ মৃদঙ্গের শব্দের দ্বারা, প্রকটিত ভ্রমরের গুঞ্জন রূপ বীণার মধুর ধ্বনির দ্বারা, এবং ভেক নাদ রূপ কণ্ঠতালের সমন্বয়ে বনসমূহে যেন সঙ্গীতের আসর বসেছে। তাহলে ষট পাদতন্ত্রী মধুরা অভিধান প্লবঙ্গম উদীরিত কণ্ঠতাল আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গ নাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। তাহলে কি পেলাম আমরা, যে মেঘের গর্জন রূপ মৃদঙ্গের শব্দের দ্বারা প্রকটিত ভ্রমরের গুঞ্জন রূপ বীণার মধুর ধ্বনি এবং ভেকনাদ রূপ কণ্ঠতালের সমন্বয় বনসমূহ যেন সেই সঙ্গীতের আসর বসেছে। এখানে যে বনসমূহে সঙ্গীতের আসর বসেছে সেটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে আমরা এই 10টা আলোচনা করলাম। তোমরা সকলে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্য কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। যখনই পরবর্তী ভিডিও আপলোড করা হবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, সকলে ভালো থাকো, নিজের খেয়াল রেখো।